হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। ঘেমে গেছি আর এখন বাজে ওই 7:45 মতো। ম্যাগি এইমাত্র ফিরে এসেছে আর আমি এখন থেকে আমার ব্লগটাকেও স্টার্ট করলাম। সকাল থেকে আর হয়নি, আর ওয়েদারের অবস্থাও একদমই ভালো না। আর আমার টেবিল চেয়ার এখন অবধি আসেনি, জানো তো। এই যে একটা সাথে সাথে ওয়েদার না, যে কারণে পলিশ করা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, কিন্তু সেই পলিশটা শুকোয়নি। তো বাপি আজকেও বলল যে শুকোয়নি, চটচট করছে, কি করে নিয়ে আসবো। তবে আজকে বলল সকালবেলা চেষ্টা করছি নিয়ে আসতে। এবার বৃষ্টিও পড়ছে, কাজী সেটাও একটা মানে চিন্তার ব্যাপার যে কি করে নিয়ে আসবে। ওই পলিশের ওপর যদি জল পড়ে বা ভিজে যায় তখন তো আরও খারাপ হয়ে যাবে, তাই না? দেখা যাক। আজকে বলেছে ওকে খাইয়ে আপনি কল করবেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। আর ওয়েদারটা দেখো একদমই ভালো না। আজকে থেকে তো একটা নিম্নচাপের কথা আছে, দেখা যাক কতদূর কি হয়। তবে কালকে থেকে কিন্তু ক্রমাগত বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু সত্যি কথাই, আর মানে বাজে কথা নয়। ম্যাগি তো ঘুরে চলে এলো, কিছু কিছু ভিজেও গেছে। যাই হোক, মুচিয়ে টুচিয়ে দিয়েছি। আর এখন ওয়াশিং মেশিনটা শেষ হলে কাপড় জামাগুলো র্যাকে দেবো। কিছুটা কালকে রোদ হয়েছিল না, কেচে নিয়েছিলাম, জানো তো, মানে আমার ডেলি ওয়্যার তো অল্পই আছে। যাই হোক, চলুক আর কি। আর রান্না বান্না ওই কিছু ঠিক করিনি, জানো তো। ঢ্যাঁড়স চচ্চড়ি বা পাঁপড়ের তরকারি, মানে এখনো অবধি একদমই মাথার মধ্যে কিছু আনতেই পারিনি। দেখা যাক কি করি না করি। আজকে একটু দেরিই হয়ে গেছে। আজকে সকাল থেকে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং চলছিল। কি ব্যাপারে না ব্যাপারে সেটা তোমাদের সঙ্গে পরে মানে শেয়ার করছি। তো এখন রাখি, এখন ভীষণ গরম হচ্ছে, এখন একটু বসবো, তারপরে আবার দেখি ওয়াশিং মেশিনের কি খবর। কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দেবো, একটু হাওয়া আছে তাতে যদি টেনে যায়। তো এই হলো ব্যাপার। আর তোমাদের কার কি কীরকম চলছে না চলছে, আশা করি সব ঠিকঠাকই চলছে। এই যে আমার মেয়েও এসে গেছে, এই দেখো বসলো। আকাশের অবস্থা এই দেখো, কালো মেঘ রয়েছে, হাওয়া দিচ্ছে দারুণ, জানো তো, খুবই ভালো হাওয়া দিচ্ছে। দেখো আমি একটু লিভিং রুমের জানলাটা খুলে দাঁড়িয়ে আছি, আমার পুরো ঘাম শুকিয়ে গেল। দারুণ হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, তাই রাস্তাও ভিজে। এই দেখো আমার নেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত হাওয়া দিচ্ছে, দেখেছো? আর এই জায়গা এখনো খালি, এখনো আমার ডাইনিং সেট এসে পৌঁছয়নি। ওই যে চেয়ার আর ওই টেবিল, এইতেই কাজ চালাচ্ছি কোনো মতে। লাভের মধ্যে একটাই হয়েছে যে মাটিটা খুব ভালো করে ঝাঁটমোচ দেওয়া যাচ্ছে। টেবিলটা থাকলে অত তো মানে ভালো করে দেওয়া যায় না, তো খুব ভালো করে দেওয়া যাচ্ছে, এই একটা। কালকে একদম মানে পুরো সাবান দিয়ে ফ্লোরটাকে পরিষ্কার করেছি, জানো। এমনি একটু শ্যাম্পু দিয়ে আমি অনেক সময়তেই ঘর মুছি, মানে সপ্তাহে অন্তত একদিন আমি শ্যাম্পু দিয়ে ঘর মুছি। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, শ্যাম্পু দিয়ে ঘর মুছলে না মানে একদম পরিষ্কার হয়ে যায়। তো শ্যাম্পু দিয়ে ওই একটা আমার রিজেক্টেড শ্যাম্পু আছে, মানে ওই বিয়ার শ্যাম্পু, সেটা আমি আর গুড্ডি কেউই মাখছি না। তো ওইটা রেখেছি আমি ফ্লোর পরিষ্কার করার জন্য। তো খুব পরিষ্কার হয়, যেন চকচক করে একদম। তো এখন এটা খালি পেয়েছি এই জায়গাটা, তাই জন্যে খুব ভালো করে শ্যাম্পু দিয়ে কালকেই কালকেই বোধ হয়, হ্যাঁ কালকেই পরিষ্কার করলাম। কি ঘেমে গেছি দেখেছো, কি অবস্থা। তবে মনে হচ্ছে এই জানলাটার সামনেই দাঁড়িয়ে থাকি, কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। ওয়াশিং মেশিন হয়ে গেছে, চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, যে কটাই আছে, 2-4টে আছে, বেশি নেই, এই হাওয়ায় শুকিয়ে যাবে। এদিকে আরো কালো মেঘ, দেখেছো? বৃষ্টি তো হবেই, নিম্নচাপ হয়েছে বলেইছে। হাওয়াও দিচ্ছে এই যা, কিন্তু রান্নাঘরে সেই যে কে সেই, রান্নাঘরের গরমের কোনো শেষ নেই। রান্নাঘরে এসে গেছি। এই একটা জায়গা যেখানে ইচ্ছে থাকুক না থাকুক আসতেই হবে, নাহলে পেটে কিছু পড়বে না। এই যে ঢেঁড়স চচ্চড়ি চাপাচ্ছি,
ঢেঁড়সও শেষ, কুমড়োও শেষ, যা ছিল সব নিয়ে নিয়েছি। তো কাজেই চচ্চড়িটাও অল্পই হচ্ছে। আমার একার জন্য তো কত আর খাবো বলো। নুনও শেষ, নুনের কৌটো সবই শেষ। ওই যে বাইরে হাওয়া দিচ্ছে চতুর্দিকে, তাই জন্য দেখো আমার রান্নাঘরের সামনে বসে আছে ভয়েতে। এটাই লাস্ট রান্না, বাস। ঢেঁড়সটাও নামিয়ে নিয়েছি, মাছের ঝালও নামিয়ে। পায়রা সন্তানের কি উৎপাত হয়েছে জানো? কি ব্যাপার তোমাদের দেখাই, দাঁড়ো। এই যে এই সবুজ কাপড়টা হাওয়ায় উড়ছে জানো, এত হাওয়ায় উড়ছে যে এই দেখো এখানে আমি চাল টাল কিছুই দিতে পারছি না, কেননা এই যে এরকমভাবে উড়ছে সব মাটিতে পড়ে যাচ্ছে আর ওরাও বসতে ভয় পাচ্ছে। তাই জন্যে কি হচ্ছে, এইটুকুনি জায়গায় দিচ্ছি। এবার এতজন এই দেখো সব বসে আছে, দেখেছো? এই দেখো সব বসে আছে। এতজন মিলে এইটুকু জায়গায় কখনো হয়? সব পড়ে যাচ্ছে মারামারি করতে করতে। আর একটু হলে এই নারকলগুলো পুড়ে যেত জানো। গ্যাসটা আবার সেই হাইয়ে ছিল, আর আমি তোমাদের পায়রা দেখাচ্ছি। চট করে বন্ধ করে দিয়েছি গ্যাসটা, এই গরম কড়াতেই যা ভাজার ভাজা হয়ে যাবে। এসে গেলাম এই যে ব্রেকফাস্ট নিয়ে, ছোট্ট টেবিলের মধ্যে। এখানে দেখো ম্যাগির খাবারও রয়েছে, ঘড়ি রয়েছে, গাছ রয়েছে, ওদিকে জলের বোতল, মানে কোনোটা বাদ নেই। ওদিকে আমার ওষুধ, কি বলবো বলো, পরিস্থিতি যেরকম সেরকম চলতে হচ্ছে। গুড্ডির ওখানে বেশ কদিন ধরেই বেশ ভালো গরম পড়েছে জানো। একটা টাওয়ার ফ্যান কিনেছিল, গরমে কখনো রাত্রিরে শোয়া যায়? আর অত রাত্রিরে ও ডিউটি করে ফেরে, তারপরে যদি ঘুমটা না হয় খুব অসুবিধে না, আর গরমে ওরকম থাকাও যায় না। তো একটা ফ্যান কিনেছিল, বেশ অনেক দিনই হলো একটা ফ্যান কিনেছে, টাওয়ার ফ্যান, মুভিং একদম, বেশ এত বড়। তো যাই হোক, সেই কিনেছিল, কিন্তু তাতে সেরকম হাওয়াও হয় না, কিছুই হয় না। এবার ওদের ওখানকার সিস্টেম হচ্ছে তোমার, আমাদের এখানে কি একটা কোনো জিনিস এলো যেটা আমার হয়তো সুবিধের লাগছে না বা চাই না, তখন কি আমরা আবার বলে দিই, ওরা এসেই পিক আপ করে নিয়ে চলে যায়, রিফান্ড দিয়ে দেয়। ওখানে আবার তোমাকে গিয়ে সেখানে জমা দিয়ে আসতে হবে, তবে তোরা টাকা রিফান্ড দেবে। মানে ওরা এসে কেউ পিক আপ করে না। তো এত গরম হচ্ছে, ওই ফ্যানেতে চলছে না, সেরকম হাওয়ার জোরও নেই। শেষে পরশুদিন একটা মানে সেই কোন ভোরে ঘুমিয়ে গেছে, নিয়ে আমাকে বলছে যে আমি একটা এসি অর্ডার দিলাম। এটাও একটা টাওয়ার এসি, মানে মুভেবল এসি, আমাদের মতো এরকম আটকানোর নয়, কুলারের মতো দেখতে, বাট এসি ওটা। তো সেটার দামও বেশি। তো আমি যে দরকার নেই, তুই অর্ডার দে, কেননা এত গরমে কি শোয়া যায়। তো সেটা অর্ডার দিয়েছে, কালকে দিয়ে গেছে। ওখানে কি সিস্টেম বলো তো, এই ডোর স্টেপে এসে দেয় না, মানে ওটা তো চারতলা বাড়িটা, একদম মানে নিচে
গ্রাউন্ড ফ্লোরে মেন যে গেট সেইখানে ওরা পার্সেল বসিয়ে দিয়ে চলে যায়, তোমাকে এবার তোমারটা পিক আপ করে নিতে হবে, মানে নিচ থেকে ওপরে তুলতে হবে। তো যাই হোক সেটাই সিস্টেম। তো সেটাও তুলে বলে 2 ঘন্টা লেগে গেছে সেটাকে অ্যাসেম্বল করতে, করে টোরে সেটাকে চালু করেছে। মোটামুটি আর কি, মানে খুব একটা যে মানে হাই পাওয়ার ঠান্ডা হচ্ছে তা না, তবে হ্যাঁ ফ্যানের থেকে বেটার ঠান্ডা হচ্ছে। কারণ কি ভোগান্তি বলো, এখন আবার ওই ফ্যানটাকে নিয়ে যেতে হবে সেখানে জমা দিতে। মানে আমাদের তো এখানে তবু সিস্টেম ভালো যে ওরাই এসে পিক আপ করে নিয়ে যায়, ওরাই এক্সচেঞ্জটা আবার দিয়ে যায় কিংবা মানি রিফান্ড দিয়ে দেয় না। তাই ভাবছিলাম যে দেখো সব জায়গা সব কিছু ভালো হয় না, বুঝেছো তো। এটা গুড্ডিরও মানে একটা ঝামেলায় পড়তে হলো শুধু শুধু। এখন সেই ফ্যান নিয়ে যাবে, সেটাকে যদিও গাড়ি আছে কিন্তু তাও আর কি আবার ওপর থেকে নামিয়ে, আর ও তো থাকে 4 তলায়, তো ওপর থেকে নামিয়ে আবার গাড়িতে করে সেখানে জমা দিতে যাবে, তবে ওরা টাকা রিফান্ড দেবে। আর কি বলবো বলো, তাও বলবো ইন্ডিপেন্ডেন্ট থাকাটাই ভালো, ঝামেলা অনেক কম। ও চেয়েছিল একেবারে ঘরে ঢুকবে, ঘর একদম চিল্ড হয়ে থাকবে। এখানে যেটা হয়, এখানকার এসিতে তো তাই হয়, মানে কিছুক্ষণ চালিয়ে রাখলে ঘর একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে এসিটা কিনেছে, দাম দিয়েই কিনলো, কিন্তু সেই রকম এফেক্টটা হচ্ছে না। আর যাই কিনবে না কেন মুভেবলই কিনতে হবে, কেননা এটা তো আর ওর বাড়ি না, ওর ভাড়া বাড়ি। তো কাজী কোথাও হ্যাং করার মতো সিস্টেম অ্যাভেলেবেল নয়। এইসব আর কি, এটা নিয়েই সকালে একটু ওর সঙ্গে চ্যাটিং চুটিং করতে করতেই আমার দেরি হয়ে গেছে। বললাম না তোমাদেরকে পরে বলবো। আজকে আবার ওখানে 4th of July ছুটি, ফ্রাইডে, তাই জন্য ছুটি দিয়েছে, কেননা 4th of July আমেরিকার তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো যে কারণে ফ্রাইডে ওরা সব ছুটি পেয়েছে, সব ছুটি ছিল। যাই হোক, চেয়ার টেবিলগুলো এলে বাঁচি, জানো তো। চলো খেয়ে নি, তাড়াতাড়ি একে আবার খাওয়াবো, তারপরে দেখি বাপিকে ফোন করে কি বলে। এই যে খেতে বসছে, নতুন কেউ দেখলে ভাববে ও বাবা কি হু হু করে খাচ্ছে, গলায় বেঁধে। ওর জন্যে আমার মিক্সি রোজ চলছে জানো, তা না হলে মিক্সি আমার অত চলেই না। এই যে পেস্ট করছি, আসলে এই পেস্টের আইডিয়াটা আমার এক বন্ধু দিয়েছে, তার একটা ড্যাশন্ড আছে, সে ওই পেস্ট করে খাওয়ায়, আর আমাকে এই বুদ্ধি দিয়েছিল যে পেস্ট করে খাওয়ালে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখলাম হ্যাঁ সত্যি তো বেশ ইজি হয়। এই দেখো বসলো, দেখো গুছিয়ে, হয়ে গেল খাওয়া। কালকে আমি ভিডিওতে বলেছিলাম কে আমার মেয়েকে বউ করবে, অনেকে এগিয়ে এসছো আমার মেয়েকে বৌমা করবে বলে, তবে একজনকে দেখলাম সে তার র্যাবিটের বৌমা করবে বলছে। না না, আমি কোন দুঃখে জামাই করব একটা র্যাবিট বলো, অন্তত সাইজেও তো মানানসই হবে। একে দেখো, এবার শুয়ে পড়ার তাল করছে। কি হলো, খাও না? হ্যাঁ, তোমায় সব বৌমা করবে বলছে। হ্যাঁ, একদিন নিয়ে গেলে দ্বিতীয় দিন এই খাওয়া নিয়ে যা প্রবলেম, ফেরত দিয়ে যাবে। খাওয়া ছাড়া অবশ্য আর কোনো প্রবলেম নেই, তাও রাত্রিরের খাওয়া নিয়ে প্রবলেম নেই, যত প্রবলেম এই সকালের লাঞ্চ। হ্যাঁ খেয়ে নাও, আমি বেঁচে যাই। আজকে শুধু চিকেন আর রাইস আছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ হাই উঠছে দেখো, বাহ সুন্দর হাসি পাচ্ছে। আমার কিন্তু হাসি পাচ্ছে না। খেয়ে নাও না, দেখো না। না, এর দ্বারা হবে না। আমি ওই দেখো, ওই একটু আধটু চাটবে, আমি চটাচট খাইয়ে দিই।
11:10 বাজে আর আমি এই মাত্র চান টান করে বেরোলাম। জানো এখনো অবধি আমার চেয়ার টেবিল এসে পৌঁছয়নি। বাপিকে কল করলাম, ম্যাগির তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মুখ টুক মোচানো, জল খাওয়ানো সবই হয়ে গেছে। তো বাপিকে কল করলাম যে কি গো আমার তো হয়ে গেছে, তুমি আসবে? ও বলল আমি এখন সোনারপুর থেকে ফিরছি, ও সোনারপুরে ডগ ঘোরাতে যায়, তো সেখান থেকে ফিরছি, 20 মিনিট লাগবে ফিরতে, তারপরে বাড়িতে হয়তো ব্রেকফাস্ট করবে, তারপরে আসবে। আমি বললাম যে আমি তো চান করব, বলে আপনি সব করে নিন না, আমি যাব। তো জানি না কখন আসবে, বাইরে তো দুর্দান্ত হাওয়া দিচ্ছে, যে কারণে আমি আমার ডেলিভারের একটু জামা কাপড় কেচেও নিলাম, হ্যান্ড ওয়াশ করে দিয়ে শুকোতে দিয়ে দিয়েছি, কেননা জানি না তো কালকে আবার কি পরিস্থিতি হবে, তাই জন্যে আগেই কেচে শুকিয়ে যাক। এই হলো ব্যাপার। তো এখন একটু বসবো, দেখি কখন আসে না আসে। বললো তো আমি আসবো, মানে এটা ফর শিওর যে ও আসবে, এবার জানি না। আর এই যে ওই দেখো বসে আছে, পেট ভর্তি, ওনার মাংস ভাত খাওয়া, জল খাওয়া সব হয়ে গিয়ে মুখ টুক ধোয়া মোচা সব কমপ্লিট। ওর সব কিছু করে তবেই আমি নিজে চান করতে যাই। চলো এখন একটু অপেক্ষা করি, বসি আর কি, তারপর দেখি কখন আসে। এলে তো তোমরা দেখতেই পাবে। তো এই যে অনেক বেলায় এখন এই বাপি এসছে এইগুলো ডেলিভারি করতে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। একেবারে দেখতে নতুনের মতো হয়ে গেছে, দেখো এখন এই সাকশন এগুলো লাগিয়ে দিচ্ছে, এর উপরে ওই গ্লাসটা ফিট করবে। ফাটকেছে? টেবিলটা সেট হয়ে গেল, এবার চেয়ারগুলো আনছে, চেয়ারগুলো নতুন করে দিয়েছে একদম। না না এরকমই থাকবে, ওই চারদিকে 4টে চেয়ার। হ্যাঁ হ্যাঁ ও ঢুকিয়ে দিতে হবে, আর একটু টানবো। হ্যাঁ সরো সরো, চেনো না তুমি? ওই দুপাশে দুটো, চারপাশে 4টে আর কি। না না এই যে, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে এদিকে দাও। এই যে ফুল সেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম নতুন হয়ে গেছে। চেয়ারের ঢাকা টাকাগুলো আমি পরে পরিয়ে নেব। 1:30 বেজে গেছে, আমি চুলটা বেঁধে রেখেছি, ভীষণ গরম হচ্ছে। আর এই যে সব দিয়ে চলে গেল, ডেলিভারি হয়ে গেল নিশ্চিন্ত, আর ওয়েদারও ক্রমশ খারাপ হয়ে আসছে। যাই হোক চলো এবারে আমি লাঞ্চ করব, অনেক বেলা হয়ে গেছে। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, জাস্ট তোমাদের এটা দেখাবো বলে মানে ওয়েট করেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এইবারে তো আমি শেষ করে দেবো ভিডিওটা। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।